বাজে কয়টা এখনো আসতেছে না, কেন যে লেট করে? কি ব্যাপার, কি হয়েছে বলো তো? এত তাড়াহুড়ো করে দেখা করতে বললে যে? তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? আরে আমার তো চাকরি হয়ে গেছে। কি বলতেছো? তোমার চাকরি হয়ে গেছে? সত্যি? আচ্ছা, আমি কি কখনো তোমার কাছে মিথ্যা কথা বলছি? আর এখানে মিথ্যা বলার কোনো প্রয়োজন আছে? তুমি জানো না আমার কি যে ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। তাহলে তো তোমার আর আমার সম্পর্কে আর কোনো বাধাই রইলো না। বাধা তো নেই, এই জন্যই আমি তোমাকে তাড়াহুড়ো করে ডাকছি যে আমার সঙ্গে দেখা করো। কারণ তোমার বাবা মা আমাকে বেকার বলবে, বেকার ছেলের সাথে তো বিয়ে দিবে না। তুমি তাড়াতাড়ি তোমার বাবা মাকে গিয়ে বলবা আমি যে ছেলের সাথে প্রেম করি ওর তো চাকরি হয়ে গেছে, ওর সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করো। আরে কি ভাবতেছো তুমি? মানে ভাবতেছি তোমার আমার কথাটা আমার বাসায় আমার বাবা মাকে কিভাবে যে বলবো সেটাই ভেবে পাচ্ছি না। তাহলে এক কাজ করি, তুমি যেহেতু বাবা মাকে বলার সাহস রাখতেছো না, আমি সরাসরি প্রপোজাল পাঠাই তোমার বাবা মার কাছে। হ্যাঁ, তুমি একবারে ঠিক কথা বলেছো। তাহলে তুমি তোমার মাকে আমাদের বাড়িতে পাঠাও বিয়ের প্রস্তাব দিয়ে। মাকে? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, যেভাবেই হোক মাকে ম্যানেজ করে আমি তোমাদের বাড়িতে পাঠাবো। কারণ আমার মা তো একরোখা, ভালোবেসে বিয়ে করব আমি এটা কখনো রাজি হবে না। কারণ আগেকার মানুষ তো তারা সবসময় একটা জিনিস চিন্তা করে, ভালোবেসে বিয়ে করলে সেই ঘরে নাকি কোনো সুখ শান্তি হয় না। এটা নিয়ে তুমি একদম কোনো চিন্তা করো না, যেভাবেই হোক মাকে আমি বুঝিয়ে তোমাদের বাড়িতে পাঠাবো। হ্যাঁ, তুমি সেটাই করো, সেটাই ভালো হবে। আচ্ছা, আরেকটা কথা, তুমি আমাকে এত বড় একটা সুসংবাদ দিলে, সাথে আমার জন্য কোনো গিফট আনোনি? তোমার কি মনে হয় যে আমি তোমাকে কোনো গিফট দিব না? সব কিছুই আমি হিসাব করে রাখছি। দুই একের মধ্যে আমি তোমাকে সাথে করে শপিং এ নিয়ে যাব, তোমার পছন্দ মতো তোমার যা খুশি তুমি তাই কিনবে। তুমি সত্যি বলতেছো? এই একই কথা তোমার কতবার বলবো যে আমার লাইফে মানে আমাদের দুজনের রিলেশনের লাইফে আমি কোনোদিন তোমার কাছে একটা মিথ্যা কথা বলছি? না, তা বলনি। তাহলে আমি এখন যাই, বেশি দেরি করলে বাড়ি ফিরলে মা আবার বকবে। ঠিক আছে, কিন্তু অবশ্যই কিন্তু তোমার বাবা মাকে তুমি বলবে যে আমার চাকরি হয়েছে, আমি কিন্তু আর বেকার না, ভব ঘুরে না কিন্তু। ঠিক আছে, বুঝাই বল। ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মেম্বার চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? কেমন আর থাকমু চাচা, আপনি গেলে এত গ্রামে থাকতে পারতাছি না। কেন বাবা, কি হয়েছে? এমন ভাব করতেছেন চাচা, আপনি কিছুই জানেন না। আপনার বড় মায়া গেছে ভাগ্যা এক পোলার লগে, আর ছোট মায়ায় উত্তরপাড়া মিজানের লগে করে প্রেম। এইসব খোঁজ খবর কি রাখেন আপনি? আমার বড় মেয়া ভুল করে পলায় গেছে, কিন্তু ছোট মেয়ে যে প্রেম করে সেটা আমি জানতাম না। জানবেন কেমনে? আপনি তো সারাদিন থাকেন মানুষের বিচার সালিশ নিয়া, নিজের ঘরটার প্রতিও তো একটু খেয়াল রাখতে হয়। দেখো বাবা, তুমি ছোট মানুষ, ছোট করে কথা কও। আমি তোমার মুরব্বী, মুরব্বীদের সাথে হিসাব করে কথা কইতে হয়। হ্যাঁ হ্যাঁ, উচিত কথা কইলেই তো আঙ্গ দোষ, কারণ আমরা ছোট মানুষ। আপনি নিজের ঘরটা একটু খেয়াল রাখেন। ছেলেটা আমার কি হয়ে গেল? মেয়ে দুইটার লেগে কি আমার মান সম্মান কিছুই থাকবো না? এই খারাপ। আচ্ছা, তুমি কি আমার কইতে পারো জীবনে আমি কি এমন পাপ করছিলাম? কেন হঠাৎ করে এই কথা কইতেছেন কেন? তোমার কাছে হঠাৎ মনে হইতেছে কারণ তুমি তো থাকো বাড়ি ঘরে, আমার তো মানুষের বিচার সালিশ করে বেড়াইতে হয়, হাটে বাজারে যাইতে হয়। মানুষ আমারে কয় আপনি মানুষের ঘর সামাল দেন অথচ নিজের ঘর সামলাইতে পারেন না। আপনার মায়া কিনা রাইতের অন্ধকারে অন্য পোলার হাত ধরে চলে যায়। হ, আপনার তো বাইরে যাইতে হয়, বিচার আচার আছে, সালিশ আছে, অনেক জায়গায় যাইতে হয়। কেন, কি হইছে? তুমি এমন ভাবে কথা কইতেছো যে তুমি কিছুই বুঝো না। বুঝায় না করলে কেমনে বুঝো? আজকে আমার শত্রু কাশেম মেম্বারের পোলা আমারে কিনা কয় আপনার মাইয়া প্রেম কইরা অন্য পোলার হাত ধরে চলে গেছে, এটা ঠেকাইতে পারলেন না। আর আপনার ছোট মাইয়া সেও তো আর এক পোলার লগে প্রেম করে বেড়ায়,
এখানে আমার কি করার আছে কোন? আমার এত কিছু জিগাইতেছেন কেন? মায়ারে কি আমি শিখাই দিছি যে যা পোলার হাত ধরে বাইরে হয়ে যা, বাপের মুখে চুনকালি মাখ, গ্রামের লোক বাপের অপমান করুক, এগুলা কি আমি শিখাই দিছি? কোনো বাপ মাই সন্তানরে বলে না ভালোবাসা পলায় যা। তুমি যদি ঠিকঠাক মতন শাসন করতা তাইলে আমার মায়া এই কাজ করতে পারতো না। কেন সব দোষ খালি আমারে দেন কেন? আপনিও তো বাপ, আপনি মায়ারে শাসন করতে পারেন নাই? হ্যাঁ, খালি যা কিছু হয় মায় করে দোষ দেন। বাচ্চারা ভালো করলে বাপের ক্রেডিট, আর খারাপ কিছু করলে সব দোষ মায়ের হয়। কেন এরকম কেন আপনারা? হ্যাঁ, আপনি বাহিরে সামলান, কত কিছু মানুষের বিচার আচার করে দেন, আপনার মাইয়ারে বুঝাইতে পারেন নাই? এটা তুমি কেমন কথা কইলা? আমি সারাক্ষণ থাকি বাইরে রাস্তাঘাটে, আর সন্তানরে লালন পালন করা মানুষ করার দায়িত্ব হইছে মায়েদের, আর পুরুষের কাজ হইল অর্থের যোগান দেওয়া। দেখেন আপনার কথাও ঠিক আছে, আমারটাও একটু বোঝার চেষ্টা করেন। আমি সংসারে কত কাজে থাকি, মাইয়া কার লোকে কথা কয়, কি করে না করে, এগুলো কি আমরা দেখে রাখতে হইব? আর মাইয়ারা যদি না বুঝে, দুইটা মাইয়া, বড়টা তো ভুল করছে, ছোটটা যে কি করব কে জানে। এখন এত কথার দরকার নাই, কি কইতে চাইতেছেন হেডা কোন? এই তো আসল কথা এসো। বড় মাইয়া নাইলে ভুল কইরা জাহান নামে চলে গেছে, এখন ছোট মাইয়াটা আছে, ওর দিকে একটু খেয়াল রেখো যাতে আমগো মান সম্মান ডুবায় না দেয়। ঠিক আছে, আমার সাধ্য মতন আমি চেষ্টা করুন। তারপরেও যদি আমার কথা না শুনে, আমারে কিন্তু পরে দোষ দিতে পারবেন না। মেয়ে যেহেতু বিয়ের লাইক হয়ে গেছে, দেখে শুনে একটা বিয়া দেয়া দেন, তাইলে তো আমাকে নাক কান চুল কাটা যাইব না। ছোট মেয়েটা লেখাপড়া করতেছে, লেখাপড়া শেষ করুক, তারপর একটা ভালো ছেলে দেখে ধুমধাম করে বিয়া দেওয়া যাইব। তারপরে যদি কিছু হয়, আমার কিন্তু দোষ দিতে পারবেন না। হ্যাঁ, মেয়ে যথেষ্ট বড় হইছে, বুঝার চেষ্টা করেন, এখন দিনকাল ভালো না। তোমারে বুঝে কোনো লাভ নেই, যেই লাউ হেই কদু। ধরো বাজারে ব্যাগ ধরো। পারে খালি আমার লগে গরম দেখো। তাড়াতাড়ি করো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তো শেষ হয়ে গেল, ব্লেজারটা পরিয়ে দিই। না, আমি পড়তে পারবো। শোনো না, আমি জানি তোমার অনেক খারাপ লাগে, তোমার একা একা থাকতে হয়। আসলে আমার বাবা মা তো বেঁচে নেই যে তোমারও সঙ্গ দিবে। টাকার পিছনে ছুটতে হয়তো আমি পরিশ্রম করছি বিধায় কিন্তু আজকে আমি কোটি কোটি টাকার মালিক, আর তুমি হচ্ছ একমাত্র কোটিপতির বউ। আজকে আমি যদি পরিশ্রম না করতাম তাহলে তো আজকে আমাদের এত টাকা পয়সা ধন সম্পদ হইতো না। তারপর আবার আমার সবচেয়ে বেশি ভালো লাগে একটা জায়গায়, সেটা হলো তুমি আমার হাত ধরে বেরিয়ে আসছো তোমার বাড়ি থেকে, তুমি যে ভালো আছো এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যে আমি তোমার ভালো রাখতে পারছি। আমি কি কখনো কোনো বিষয় নিয়ে তোমার কাছে অভিযোগ করছি? বাড়ি থেকে যখন তোমার হাত ধরে বের হয়ে আসছি, তখন তুমি আমাকে যেখানে রাখবে, গাছতলায় রাখলেও আমি সেখানেই খুশি। না না, তুমি তো অভিযোগ করো নাই, এমনিই বললাম আর কি। আচ্ছা, মাঝে মাঝে আমার একটা কথা খুব মনে পড়ে, এই যে তুমি যে এত ভালো আছো আমার সাথে আল্লাহর রহমতে, কিন্তু তোমার বাবা মা তারা কি মনে করতেছে? তারা হয়তো মনে করতেই পারে যে কোন ছেলের হাত ধরে বের হয়ে গেছে, ছেলেটা ভাদাইমা কিনা বা বকলম কিনা বা কর্মঠ কিনা, অথচ তুমি কত ভালো আছো তারা জানতেই পারলো না। আচ্ছা, তুমি তাদের সাথে একটু যোগাযোগ করো না, তোমার বাবা মার সাথে। যোগাযোগ করে কোনো লাভ হবে না। আমার বাবা তো মেম্বার মানুষ, প্রেম প্রীতিতে বিশ্বাসী না। যখন আমি তোমার হাত ধরে বাড়ি থেকে চলে আসছি, তখনই তাদের কাছে আমি মৃত। প্রত্যেক বাবারাই একটু কঠোর হয়, কিন্তু আমি মনে করি তুমি যদি যোগাযোগ করো আর তোমার অবস্থান সম্পর্কে তুমি তাদেরকে অবগত করো, আমার মনে হয় না তোমার সাথে কোনো খারাপ বিহেভ করবে। যাই হোক, আমার বাবা মা বেঁচে নেই বিধায় আমি কথাটা বললাম। আর শ্বশুর শাশুড়ি যেহেতু বেঁচে আছে, শ্বশুর শাশুড়ি তো বাবা মার সমতুল্য।
আর তোমারও তো মাঝে মাঝে অনেক খারাপ লাগে যে তোমার বাবা মার সাথে কথা বলতে মন চায়, দেখা করতে মন চায়, আমার কারণে পারতেছো না। এই জন্য আমি আমার জায়গাটা ক্লিয়ার করলাম যে এখন তুমি তোমার বাবা মার সাথে যোগাযোগ করতে পারো, বা তুমি তোমার অবস্থানটা তাদের বুঝাইতে পারো, বা দেখতে যেন পারে যে তুমি কোন পজিশনে আছো। আর এখনকার যুগটা পড়ছে কি জানো, টাকা। যার সন্তান যে তত ভালো আছে, যে তত টাকা ইনকাম করতে পারবে, বাবা মা তার কথাই বলে, তার পক্ষই নেয়, তার সুনামি গায়। অতএব তুমি তো অনেক ভালো আছো, এই জন্য আমি বললাম। আচ্ছা বাদ দাও এইসব কথা, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, আমি মনে হয় তোমার অকারণে মনটা খারাপ করে দিলাম, তাই না? যা সত্য তাই তো বলছো তুমি। আচ্ছা শোনো, তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, তুমি তোমার নিজের যত্ন নিও। আর আমার দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে। ঠিক আছে, সাবধানে যাইও। এই দাঁড়া, কি রে তুই শাড়ি পরছস কে? শাড়ি পরে কই গেছিলি? মা ওই মিজানের লগে একটু দেখা করতে গেছিলাম, এর লেগে শাড়ি পরছি। মিজান মানে? মা তোমারে যার কথা কইছিলাম মিজান, ওর লগে একটু দেখা করতে গেছিলাম। এই কথা কইতে তোর লজ্জা লাগলো না? কার লগে কইতাছস? বান্ধবীর লগে না মায়ের লগে? কার লগে কইতাছস? আয় মা আমি তো খারাপ কিছু করি নাই, পছন্দ করি, এই কথাটাই না খালি তোমারে কইছি। এই তোর মনে নাই? তোর মনে নাই তোর বড় বোন কি করছে? এই এলাকায় আমাকে একটা মান সম্মান আছে। তোর বাপে এই এলাকার মেম্বার, তারে সবাই মানে গনে। আর তোরা তোরা দুই বোনে মিলে কি করতাছস? হ্যাঁ, দিন দিন বাপের মাথা কাটা দিতাছস না? মা আপাই তো ভালোবাসা রাতের আধারে বাড়ি থেকে চলে গেছে, আমি তো আর এই কাজ করতে যাবো না। না, কোনো ভালোবাসা ছেলের সাথে আমরা তোরে বিয়া দিমু না। আমাগো পছন্দ মতন আমরা তোরে ধুমধাম করে বিয়া দিমু, কথাটা মাথায় রাখিস। কেন মা, আমার পছন্দের মানুষের লগে আমার বিয়ে দিলে কি হবে? দেখ মা, ভালোবাসা বিয়া কইরা কেউ কোনোদিন সুখী হইতে পারে নাই, আর পারবো না। মায়ের কথাটা রাখ, আর ওই ছেলের সাথে দেখা করতে যাইস না। দেখো মা, তুমি যদি আমার পছন্দের মানুষের সাথে আমার বিয়ে না দাও, আপা যারে পছন্দ করছে হ্যাঁ লগে তো পালাই গিয়ে বিয়া করছে, আমি কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যাবো কয়ে দিলাম। দেখ মা, তোর বড় বোন একটা ভুল করছে, তুই এই ভুলটা করিস না। আমাগো তো কোনো ছেলে নাই, দুইটা মাত্র মেয়ে। তোর বড় বোন যা করার করছে, তুই মা এই কাজটা করিস না। হ্যাঁ, আমাগো কত একবার ভাব, কত কষ্ট করে তোরে মানুষ করছি, তোর বড় বোনেরে মানুষ করছি। তোর বড় বোন তো আমগো কথা চিন্তা করে নাই, তুই অন্তত আমগো কথা চিন্তা কর, আমাগো মান ইজ্জতের কথা চিন্তা কর। এলাকা তো মুখ দেখাইতে পারমি না, আত্মীয় স্বজনের কাছে কি কমু? কইব দুইটা মেয়ে মানুষ করতে পারে নাই, দুইটা মেয়ে অমানুষ বানাইছে, বাপ মায়ের কথা শুনে না। মানে তোরে আমি বুঝাইতে পারতাছি না, মায়ের কথাটা রাখ। মা দেখো, আমার এইসব কথা বুঝায় কোনো লাভ নেই। তুমি যদি মিজানের লাগে আমার বিয়ে না দাও, আমি কিন্তু আত্মহত্যা করবো। কি কইলি তুই? আত্মহত্যা করবি? হুমকি দিতাছস না? পরেরটা পরে দেখা যাবে, এখন ঘরে যা। এর পরে থেকে যদি মিজানের লগে দেখা করছস না, তোর খবর আছে। আর কখনো দেখা করবি না। পোলাপান সব অন্যরকম হয়ে যাইতেছে দিন দিন। আচ্ছা, এই যে দেখতেছো না, এখানে 3 একর জমি, এই জমিতে আমি বাংলো করব। কিন্তু স্যার, এ তো বিশাল বড়, এত বড় জায়গায় বাংলো করবেন? আমার স্বপ্ন, আমার অনেক বড় ইচ্ছা যে আমি অনেক বড় একটা বাংলো করব। বাংলো করে আমি আমার বউরে উপহার দেব। মাঝে মাঝে আমি আর আমার বউ, মানে তোমার ম্যাডাম, এসে থাকবো। কিন্তু স্যার, এই গ্রাম তো শহর থেকে অনেক দূরে। সেটা আমি জানি যে শহর থেকে এই গ্রাম অনেক দূর, কিন্তু তুমি হয়তো জানো না, আমার মা, এটা আমার মায়ের গ্রাম। আমার মায়ের জন্ম হয়েছিল এই গ্রামে, আমার মার শৈশব কিশোর এই গ্রামেই কাটছে। তাই আমি আমার মার স্মৃতি ধরে রাখতে গিয়ে আমি এই জমিগুলো বেছে নিই, আর এই জমিগুলোর মধ্যে আমি আমার বাংলো বাড়িটা করব। স্যার, আপনার কথা শুনে আমার চোখে জল চলে আসলো। আপনি মাকে এত ভালোবাসেন, মায়ের স্মৃতিকে ধরে রাখার জন্য এই গ্রামে একটা বাংলো বাড়ি বানাবেন। আচ্ছা, এই সমস্ত কথা না বলি, সময় অনেক হলো, আমাদের অন্য কাজ আছে। জি স্যার, চলেন।
দেখ মা, তোর বড় বোন যে ভুল করছে সে একই ভুল তুই কখনো করিস না। বাবা, তোমাকে এ বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। আমি বড় আপার মতো ওরকম ভুল করব না। আমার বিশ্বাস ছিল আমার বড় মেয়ে ভুল করলেও আমার ছোট মেয়ে কখনো ভুল করবে না। বাবা, মানে তোমাদের একটা কথা বলা দরকার ছিল, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। কি কথা রে মা, বল না, কি বলবি? চুপ করে আছিস কেন? বাবা, আহ, মা অবশ্য জানে যে উত্তরপাড়ার মিজানকে আমি পছন্দ করি। ও খুব ভালো ছেলে, চাকরি পেয়েছে, বাবা নেই, মা আর বোন আছে। কি, তুই একটা ছেলেকে পছন্দ করিস? তার মানে প্রেম করিস? বাবা, তুমি রাগ করো না। আমি ছেলের সাথে প্রেম করি না, পছন্দ করি। তোমরা চাইলে ওর সাথে আমাকে বিয়ে দিতে পারো। এই, তোকে না নিষেধ করছিলাম ওই মিজানের সাথে কখনো দেখা করবি না, কথা কবি না? খাবার টেবিলে এই কথা কেন আসলো? কেন তুললে এই কথা? মা, তুলবো না তো কি করব? তোমরা কি চাও বরাবর মতো আমি আমার পছন্দ মতো ছেলের সাথে গিয়ে পালিয়ে বিয়ে করে সুখে সংসার করি, তোমাদের মুখে চুলকানি পড়ুক? আমি এই ভুল করতে চাই না, বিধাই তো আমার পছন্দের মানুষের কথা তোমাদের কাছে বললাম। আর তোমরা আমার সাথে এরকম ব্যবহার করতেছো। এখন তোমরা যদি মেনে না নাও, আমারও তো বরাবর মতো কাজটা করতে হয়। তোমাদের মান সম্মানের কথা চিন্তা করেই তো আমি তোমাদের সামনে ওর কথাটা উচ্চারণ করলাম। তোমাদের ভালো চাইলাম আর তোমরাই আমার সাথে রাগ দেখাচ্ছ। তোমরা যদি না করো তাহলে আমি ওর সাথে যোগাযোগ করা, কথা বলা বন্ধ করে দেবো। ঠিক আছে, তুই ছেলের মাকে আসতে বল, আমরা কথা বলে দেখি। মা, কথা বলার কিছু নেই। ওরা খুব ভালো ফ্যামিলির, আর ওরা এক ভাই এক বোন, বাবা নেই, মা আছে। তুমি অনুমতি দিলেই আমি ওর মাকে নিয়ে আসতে বলবো। দেখো, বড় মাইয়াটা তো যা করলো দেখলাই, অন্য একটা পোলার হাত ধরে পালায় চলে গেল, তাতে আমাদের মান সম্মানও গেল। এখন রাগ ব্যাগ না কইরা ছেলেটার সাথে কথা বলে দেখো না। কথা বলতে তার দোষ নাই, আমাদের পয় পছন্দ না হলে বিয়া দিব না। হ্যাঁ, তুমি ঠিক কথাই কইছো। এক মেরে দিয়ে তো শিক্ষা পাইছি, সে ভুল আর করতে চাই না। তুই ছেলের মাকে আসতে বল, তোর মা আর আমি কথা বলে দেখি কি করা যায়। ঠিক আছে, তুমি জানির সাথে কথা বল, কবে আসবে? দাও, খাবার দাও। হ্যালো হ্যালো, আপা, কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আপা, আমিও ভালো আছি। তো এতদিন পর মনে পড়লো বোনের কথা? আর আপা, কি বলো, তোমার কথা তো সবসময় মনে পড়ে। আব্বা আম্মা আমার উপর অনেক রাগ হয়ে আছে, তাই না রে? আব্বা আম্মা তো রাগ করে থাকবো, এটাই তো স্বাভাবিক আপা, তাই না? আচ্ছা আপা, তোমাকে যে জন্য ফোন দিছি সেই কারণটা বলি, শোনো। আমি যে ছেলেকে পছন্দ করতাম না, পারিবারিকভাবে সেই ছেলের সাথেই না আমার বিয়ের দিন তারিখ ঠিক হচ্ছে। এই তো সোমবার আমাকে দেখতে আসবে। আপা, তোমাকে কিন্তু আসতেই হবে। আসলে আমি তো যেতে পারবো না তোর দুলাভাইয়ের অনুমতি ছাড়া। আরে, তোমাকে তো একা আসতে বলিনি, দুলাভাইকে তো সাথে নিয়েই আসবা। কিন্তু তোর দুলাভাই যদি রাজি না হয়? আরে, দুলাভাই তো রাজি হবে না বুঝলাম, তুমি যেভাবে পারো দুলাভাইকে রাজি করিয়ে তারপরে নিয়ে আসবে। শোন, তোর দুলাভাই হয়েছে একরোখা মানুষ, যখন যা বলবে সেটাই করবে। একবার যদি বলে বসে যে আমি যেতে পারবো না, তার মানে সে যাবে না। আপা, এত কিছু বুঝি না, এত কিছু বুঝতেও চাই না। তুমি যেভাবে পারো দুলাভাইকে রাজি করিয়ে তারপর নিয়ে আসবা। তোমাদের আসতেই হবে, এতটুকু আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আচ্ছা আপা, ভালো থাকো, তাহলে রাখি। হ্যাঁ, ঠিক আছে, এখন তাইলে রাখ। কি ব্যাপার, কার সাথে কথা বললা? আমার ছোট বোন ফোন দিছে, তার নাকি বিয়ের দিন তারিখ ঠিক হইব। তুমি তো আমাকে বাড়ির বড় জামাই, তোমারে যাইতে বলছে। তা আমি কি করতে পারি? তুমি কি করবে মানে? তোমার একমাত্র শালিকার বিয়ের দিন তারিখ ঠিক হবে, আর তুমি যেতে পারবা না? হুট করে বললেই হয়? আমার অফিসে তো অনেক কাজ, তুমি জানো এই কাজগুলো আমার একা একাই করতে হয়। আমি যেতে পারবো না। এক কাজ করো,
তুমি যাও। শোনো, তোমাকে নিয়ে তারপর যেতে বলছে, তোমাকে যেতেই হবে। আহা, আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, তোমারে মানে কে বলছে আমাকে নিয়ে যেতে? আমার শালি, আমার শ্বশুর বলছে, আমার শাশুড়ি বলছে? বলে নাই। তারা যেহেতু বলে নাই, তাহলে আমি কিভাবে যাব তুমি বলো? আমার বাবা মা ফোন করে নাই, তাতে কি হয়েছে? তারা তো তোমার উপর রাগ করে আছে। তুমি যখন তাদের সামনে যাবা, দেখবা সব ঠিক হয়ে যাবে। তা তো বুঝলাম, কিন্তু তোমার সাথে আমার বিয়ে হয়েছে কয় বছর বলো তো? 3 বছর। এই 3 বছরের মধ্যে কি তোমার বাবা, মানে দ্যাট মিনস আমার শ্বশুর, আমার সাথে একটাবার কথা বলছে? বা আমার শাশুড়ি আমার সাথে কথা বলছে? বলে নাই। তো যেহেতু তারা আমার সাথে কথা বলে নাই, তা আমি কিভাবে তাদের বাড়িতে যাই? আমার তো একটা আত্মসম্মান বোধ আছে, তাই না? আমার বাবা মা তো জানে না আমি কাকে বিয়ে করছি না করছি। ছেলে কি করে, বেকার, কাজকর্ম করে, সব কিছু মিলিয়ে তাদের একটু অভিমান। এর জন্যই তো এতদিন আমাদের সাথে তারা যোগাযোগ করেনি। হ্যাঁ, আমি তোমার সান্ত্বনা দিচ্ছি, তোমার মনটা ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। কিন্তু তার মানে এই না যে আমি তোমাদের বাড়িতে চলে যাব। তোমার ছোট বোনের কথা, আমার নিয়ে তুমি পড়ে থেকো না। তুমি যাও, আমি খুশি হব, অনেক খুশি হব। তাছাড়া আমি 3 একর একটা জমি কিনছি, ওইখানে আমি বাংলো বাড়ি করবো তোমার জন্য। যদি আমার মার নামে করব, কারণ ওই গ্রামটা হচ্ছে আমার মার শৈশব, আমার মার জন্মের ভিটা ওইখানে, ওই গ্রামে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওই বাংলো বাড়িটা করে আমি তোমাকে উঠাবো, আমরা ওইখানে দুজনে মিলে থাকবো। আমি আছি এদিক দিয়ে দৌড়াদৌড়ির মধ্যে, আমার ওইখানে অনেক কাজ, আমার মিস্ত্রি ঠিক করতে হবে, আমার হলো হচ্ছে ইঞ্জিনিয়ার ঠিক করতে হবে, তারপরে আমার অফিস। আমি এত দিক মেনটেন করে পারবো না। তুমি আমার জন্য বাংলো বাড়ি বানাবে, তাও 3 একর জমিনের উপরে? আমার শুনে এত ভালো লাগতেছে। এটা তো বিশাল বড় জায়গা। মানে তুমি হইলে গিয়া নাসার মান্দা, মানে তোমার মুখ দিয়ে একটা বের হয়েছে না, এখন এটা আমার করতেই হবে, এটা তো আমি জানি। আর কেউ তোমার না চিনলো, আমি তো চিনি। মানে শেষ পর্যন্ত আমার তো যাওয়াই লাগবে, তাই না? তো এই কাজগুলো কে করবে বলো? এই যে আমার অফিসের কাজ, আমার এই যে নতুন বাংলো বানাবো এখানে ওই জমির উপরে, এগুলো কে করবে? আচ্ছা, ওসব পরে দেখা যাবে। তোমাকে যেতে বলছে, তোমার যেতেই হবে, না করতে পারবা না। কিন্তু কিন্তু আমি যে যাব, আমার না ভয় লাগতেছে, ভিতরে ভিতরে ভয় কাজ করতেছে, বিশ্বাস করো। মানে শ্বশুর শাশুড়ি তোমাকে বাড়ি থেকে পালায় নিয়ে আসছি, আমি কি থেকে কি বলে ফেলবে তারা আমাকে, আর আমি বা কি জবাব দেব? আরে এত ভয় করছো কেন? আমি তো আছি, একদম টেনশন করবা না। আচ্ছা, এত করে যেহেতু বলতেছো, ঠিক আছে যাব। ঠিক আছে, দাও এগুলো আমার কাছে। শালির বিয়ে বলে কথা। চলো। ভাই সাহেব, আপা, তাহলে কথা তো পাকা হয়ে গেল, সোমবারই বিয়ে হচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন উঠি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশা। আচ্ছা, চলো অরণ্যের ঘরে চলো। হ্যাঁ চল মা। কিরে তোরা, এই তোর সাথে এই ফকির ব্যবসায়ীটা কে? তোমাকে জামাই। কি কইলি? এইটা তোর জামাই? হাই হাই রে কপাল রে, এই ফকির জামাই লাগা রাত বিরাতে তুই এই হাত ধরে চলে গেছস? হ্যাঁ, আমাগো মুখে চুন কালি মাখায়া। হ মা, একদম ঠিক কথাই কইছো। আমার জামাই দিন মজুর, কিন্তু বিশ্বাস করো মা, আমার জামাই আমার অনেক সুখে রাখছে, ভালো রাখছে। হয়তো আমরা 3 বেলার জায়গায় 2 বেলা খাই, কিন্তু আমাকে ঘর ভরা কিন্তু সুখ আছে। বাবাজি, তুমি শ্বশুর বাড়িতে আইবা ঠিক আছে, তাই বলে এই রকমের পোশাক আশাক পরা কি কেউ কোনোদিন কোথাও বেড়াইতে যায়? তুমি তো একটা প্যান্ট শার্ট অন্তত পরে আসতে পারতা। তুমি কি পাগল হইছো? শুনলা না দিন মজুর, প্যান্ট শার্ট কিনতেও টাকা লাগে, ভাতই জুটে না, প্যান্ট শার্ট পরবো কই থেকে? এই তোরে আমার বাড়িতে আইতে কইছে কেডা? তুই আইছস কেন? আমার ছোট বোনই তো আমারে ফোন দিল, ফোন দিয়া কইল দুলাভাইরে নিয়ে আমাকে বাড়িতে আয়।
আমার বিয়ের দিন তারিখ ঠিক হইতাছে। এই তুই কি ওগরে আইতে কইছস? হ্যাঁ মা, আমি ফোন করে আপারে কইছি দুলাভাইরে নিয়ে আইতে। এই তুই আমার আর তোর বাপের অনুমতি ছাড়া একবার এই বাড়িতে আইতে কইছিস কোন সাহসে? হ্যাঁ, যারা নাকি গাঁও গ্রামে পাড়া প্রতিবেশীর কাছে আমাগো অপমান কইরা মান ইজ্জত খুয়াইয়া চলে গেছে, তারা আইতে কইছিস কোন সাহসে? তুই যে রাতের আধারে আমাগো বাড়ির থেকে পালায় গেছে সেই দিনই সে আমাগো জীবন থেকে মৃত্যু। মা, আমার বিয়ের দিন তারিখ ঠিক হবে, আমার বড় আপা আর বড় দুলাভাই থাকবে না, এটা কি হয় বলো? এই তুই চুপ কর। আমার চেয়ে গরিব ছোট লোকদেরকে তুই বেশি চিনিস? হ্যাঁ, ও যখন দেখছে তোর বাপের টাকা আছে, মেম্বারি করে, জাগা জমি আছে, কোনো কিছুর অভাব নাই, অমনি কি করছে তোর বইন্ডারে ভাগায় নিয়ে গেছে। কয়দিন পরে ঠিকই মাইনা নিব, তারপরে আইসা মৌজ করে এই বাড়িতে থাকবো, খাইবো, সব কিছু দখলে নিব। হ্যাঁ, এবার বুঝছস? মা, যা হওয়ার হয়ে গেছে, বাদ দাও না। হাজার হলেও সে তোমার বড় জামাই, আর পাড়া প্রতিবেশী আসলেও তো মানুষের মুখের সামনে এইভাবে কথা বলে না। কারে তুই জামাই কইতাছস? কিসের জামাই? আমি তারে কোনোদিন জামাই হিসাবে মানি নাই আর মানবো না। আল্লাহ বাঁচাইছে যে তোর হবু শ্বশুর বাড়ির লোকজনের সামনে তোর হবু জামাইয়ের সামনে আসে নাই। কি বলে এই গরিব জামাইরে পরিচয় করাই দিতাম ক? মা একটু থামো তো। আপা, তুই দুলাভাইরে নিয়ে ঘরে যা। এই তুই সব কিছু যাই না শুই না অগরে আইতে কইছস কেন? মা, ওদের এই বাড়িতে কেন আসতে বলছো তুমি জানো? আমি তো ভাবতাম যে আমার মা অনেক বুদ্ধিমতী, এখনো দেখছি তোমার মাথায় গোবর ভরা। ও যে তোমাদের মুখে চুলকানি মেখে চলে গেছে, তার প্রতিশোধ নেওয়ার জন্যই ওর আর ওর জামাইকে এই বাড়িতে আসতে বলছে। ও এই কথা? তা এই কথা আগে আমার সাথে কবি না? হ্যাঁ, তোর মাথায় যে এত বুদ্ধি তা তো আগে জানতাম না। এখন ঘরে চল দেখি কোন রুম আর কোন খাট দখল করতেছে, কাপড় চুপুরের যে অবস্থা। চলো তো, আমার বিছনা বেডিং সব নষ্ট করব। আর বাপরে নিয়ে না পারি না। আসো বসো। তোরা এখানে বলবি মানে? তোকে খাতি কে ডাকছে? কেন আম্মা, আমরা খামো না? যা, তোদের এখানে খাওয়ানোর দরকার নাই, রান্নাঘরে বসে তোর জামাইরে খাওয়া। মা তুমি এসব কি বলতেছো? আমি আমার জামাইরে নিয়ে রান্নাঘরে খামো মানে? সে তো এবারের জামাই। আচ্ছা ঠিক আছে, আমি না হয় রান্নাঘরে যেয়ে খাইতেছি, এখানে তো 2টা চেয়ার খালি আছে, তোমাকে জামাই এখানে বসে খা। কেন ইজ্জত যাইব রান্নাঘরে বসে খাওয়াইলে তোর জামাইরে? কি একেবারে মান সম্মান আলা মানুষ আয় পড়ছে রে। এই তোর বাড়িতে কয়টা খাওয়ানোর টেবিল আছে যে কি টেবিলে বইসা রাজকীয় ভাবে খাস? তোর জামাইরে দেখলে তো মনে হয় মাটিতে বইসা যে পাটি পাড়া খায় না, সেই পাটিটাও নাই। মা, আমরা কিসে বৈশাখ খাই আর কিসে বৈশাখ খাই না, তুমি কি আমাকে বাড়িতে যা দেখে আসছো? দেখো মা, দেখো কত বড় সাহস, তোমার মুখের উপর কিভাবে তর্ক করতেছে। এই মা যার সাথে তাই তো বলছে, তোরা যে নিচে বসে খাস, পাটিও তো নাই যে পাটিতে বসে খাবি। যত সব, এখানে ডাইনিং টেবিল দেখে শ্বশুর করে চলে আসছে দৌড়ে জামাইকে নিয়ে, ডাইনিং টেবিলে বসে ভালো মন্দ খাবার খাবে। তর্ক করবে না, গেছে তো ছোট লোকের বাড়িতে। ছোট লোকের বাড়িতে তর্ক করা ছাড়া আর কিছু শিক্ষণীয় কিছু আছে যে শিখবো? কি হইলো? তুমি দেখি কিছু কইতাছো না, একেবারে ঠাডা লেগে পড়ে রইছো, মনে হচ্ছে যে জ্ঞান বুদ্ধি সব হারাই ফেলাইছো। আমি আর কি কম, তোমরাই তো সব করতেছো। যে যেমন কাজ করব তার প্রতিফল তো সেই ভোগ করব। আচ্ছা মা, তোমরা সবাইকে প্ল্যান কইরা আমার জামাইরে এই বাড়িতে নিয়ে এসে শুধুমাত্র অপমান করার জন্য? না না, প্ল্যান করে আনুন কি লেগে তোর অপমান করতে? মনে তো করছিলাম তুই যে ভাগ্যে গেছস, যে জামের হাত ধরে গেছো, জামের হাত জানি কত বড় টাকা পয়সা তরে সোনা দানা দিয়ে একেবারে সুন্দর পরিপাটি করে রাখছে। কি যে একটা কাপড় পরে আইসস। হ্যাঁ, ওই যে আমগো গ্রামে যে রহিম আছে না, রিক্সা চালায়, ওই রহিমের বউ তো তোর চেয়ে ভালো দামি শাড়ি পরে, আর তোর জামাই যা পরে আছে না, ওই যে আমগো খেতে খামারে কাম করে, ওরাও একটা দামি কাপড় পরে। মা, মা মা করুস কেন? সত্য কথা কইছি দেখে গায়ে লাগতাছে না? তুই যদি মাই মনে করতি আমারে, আর তোর বাপেরে বাপ মনে করতি, আর আমাকে সম্মানের দিকে তাকাইতি না, তাইলে এই রাখাল ছোট লোক এটার হাত ধরে পালাইতি না। মা, আমি এই রাখালের সাথেই না অনেক ভালো আছি। হয়তো আমাকে ঘরে অভাব আছে,
তো সুখও আছে। সে আমার আগলায় রাখছে, কখনো কষ্ট পাইতে দেয় নাই। কি যে সুখে আসোস না, তা তোর এই ভেষ পোশাক দেখেই বোঝা যাইতাছে। হেই, তোরে খাওয়ানোর টেবিলে খাইতেও তো ডাকি নাই, বেহায়ার মতো দৌড়াই আইসোস। কি জানি ভালো ভালো রান্না হইছে, আজকে খামু পেট পুইরা। ভালো খাওন তো কতদিন চোখে দেওস না, তাই না? মা, তুমি আমার সাথে এমন করে কথা বলতে পারো না। তোমার কথাবার্তা শুনে তো মনে হইতেছে আমি তোমার সন্তান না। তুই যদি আমার নিজের সন্তান হইতি না, তাহলে আমাদের সম্মান মাটির সাথে মিশাই দিতি না। যা, আমার চোখের সামনে থেকে এই যে ছোট লোকটারে নিয়ে সইরা যা, নাইলে কিন্তু। কি হলো, মায় কি করলো কানে কথা জানে? এখানে তো তোর স্বামীর গায়ের থেকে যে ঘামের দুর্গন্ধ আসতেছে, আমরা কেউ টিকতে পারতেছি না। যা এখান থেকে। যে মেয়ে বাপ মার সম্মানের কথা চিন্তা করে না, সেরকম বোন আমার দরকার নাই। বোন, তুই যে এমন করে পোল্ট্রি নিবি, এটা আমি কোনদিন কল্পনাও করি নাই। যদি জানতাম তুই আমার জামাইটা এমন করে অপমান করবি, এই বাড়িতে কোনোদিন আমার জামাইটা নিয়ে পাও রাখতাম না। চল, খাওয়ার দরকার নাই। নাকের পানি চোখের পানি সব এক হয়ে গেছে। মা দেখছো কেন আমি আসতে বলছি তোমার বড় মেরে? এই প্রতিশোধ নেওয়ার জন্যই না আমি আসতে বলছি। বাহ, এই না হলে তুই আমার মেয়ে, ঠিক কাজটাই করছিস। এই চল, এই মেয়ে নিয়ে তো সংসার করা যাবে না, বাড়ি গিয়ে তালাক দিয়ে দেবো। দাঁড়ান। কি রে, তগরে না এখানে আইতে মানা করছি, কেন আইসোস? স্যার, আপনি এখানে? হ্যাঁ আমি। আর আপনার এই অবস্থা কেন? পরিস্থিতি আমাকে আজকে ছদ্মবেশ ধরতে বাধ্য করছে। যদি আমি ছদ্মবেশ না ধরতাম, তাহলে তো আমার শ্বশুর শাশুড়ির আসল রূপটা, আসল চেহারাটা আমি দেখতে পারতাম না। তাই আজকে আমার এই বেশে দেখতেছি। ছোট জামাই, এই গরিব লোকটারে তুমি কিভাবে চিনো? আম্মা, আপনি কাকে গরিব বলতেছেন? উনি আমার স্যার, আমি ওনার কোম্পানিতে চাকরি করি। কিসের কোম্পানি আছে? আরে ভাত খাইতে ভাত পায় না, হ্যাঁ? কাপড় চুপড়ের অবস্থা দেখছো, তার বলে আবার কোম্পানি আছে। উনি হচ্ছে আমার শাশুড়ি, আর তুমি যারে বিয়ে করছো সে হচ্ছে আমার একমাত্র শালিকা। আর এই হলো তোমার জেঠেস। তোমার জেঠেসে আমি ভালোবেসে বিয়ে করি, রাতের অন্ধকারে বাড়ি থেকে নিয়ে পালায় যাই। তারপরে আমি ওনার মেয়েরে ভালোই রাখছি। তা তো তুমি জানো যে আমি ওনার মেয়েরে কীভাবে রাখছি, যেহেতু তুমি আমার একজন কর্মচারী, একজন বিশ্বস্ত কর্মচারী। তো আমার শালির বিয়েতে আমাদেরকে ইনভাইট করে। তো আমি চিন্তা করলাম যে আমি তো আল্লাহর রহমতে অনেক টাকার মালিক, আমার বাড়ি গাড়ি সব ব্যাংক ব্যালেন্স সব কিছুই তো আছে। আমার শ্বশুর শাশুড়ি পরীক্ষা করার জন্য আমি ছদ্মবেশে আসছি। আমি বলছি আমি গরিব, আমি কিছু করি না, আমার নুন আনতে পান্তা ফুরায়। দেখি আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে মেনে নেয় কিনা। শত হইলো তো সে বড় মেয়ে, বড় মেয়ের প্রতি তো একটা সফট কর্নার থাকবেই প্রত্যেকটা বাবা মার। কিন্তু না, জেনে আমি গরিব বেশে আসছি, জেনে শুনছে ওনার মেয়ে একটা গরিব ছেলেরে বিয়ে করছে, তখন থেকেই সে আমার সাথে আর আমার ওর সাথে দুর্ব্যবহার করা শুরু করছে। এই নাটক বন্ধ কইরা তোর স্বামীর নিয়ে এখান থেকে যা। কি? আমি নাটক করতেছি? শুনছো, এখন তো তোমারও শাশুড়ি, সে কি বলতেছে? তোমার মা এগুলা কি বলতেছে? মা, তুমি এসব কি বলছো? তোমার সামনে তোমার ছোট মেয়ের জামাই বলতেছে যে আমার হাজবেন্ডের কোম্পানিতে সে জব করে, তারপরেও তুমি বিশ্বাস করবে না? মা, তোমাকে না মা বলতে আমার লজ্জা হইতেছে। তুমি টাকা দিয়ে বিচার করবে কাকে তুমি কতটুকু ভালোবাসবে, কাকে তুমি কতটুকু সম্মান করবে? আচ্ছা ঠিক আছে, তার বিশ্বাস অবিশ্বাসের সাথে আমাদের কিচ্ছু যায় আসে না। আচ্ছা, আপনি তো আমার সম্পর্কে মাওইসা হন, তাই না? আমি যতটুকু বুঝলাম, যতটুকু জানলাম যে 3 ভরি স্বর্ণ দেওয়ার কথা, 5 লক্ষ টাকা আমার শ্বশুর শাশুড়ি, আপনি তো আপনার ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন, তাই না? কে দেবে? আপনি দিবেন? হ্যাঁ আমি দেব। তুমি যাও রুমে গিয়া টাকার ব্যাগটা নিয়ে আসো, আর তোমার এই গয়নাগুলো নিয়ে আসো। দেখলেন তো আম্মা,
আপনার ছোট মেয়ের বিয়া ভেঙে যেতে লাগছে। কিন্তু এখানে 3 ভরি সোনা আছে, নেন। আর এখানে 5 লাখ টাকা আছে। কি এখন কি বলবেন শাশুড়ি আম্মা? আর শ্বশুর আব্বার কথা তো বন্ধ, জবান তো বন্ধ হয়ে গেছে। আল্লাহ তো জবান নিয়েই গেছে। সে একজন পুরুষ মানুষ, তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। আপনারা টাকা দিয়ে সব কিছু বিবেচনা করেন। বিয়ে করছি আজকে 3টা বছর, কোনোদিন আপনারা আমাদের কোনো খোঁজ খবর নেন নেই। অথচ আপনার মায়ের আমি প্রতিনিয়ত বলতাম, তোমাকে তোমার মা বাবার জন্য খারাপ লাগে না, কষ্ট লাগে না? তুমি যাও, দেখা করে আসো। আমার তো মা বাবা নাই, আমি জানি বাপ মা না থাকলে সন্তানের কেমন লাগে। পুরো পৃথিবীটা ফাঁকা লাগে। তার টাকা পয়সা ধন সম্পদ যাই থাক না কেন, সবার আগে বাবা মা। কিন্তু যখন আপনার ছোট মেয়ের আপনি বিয়ে দিবেন, যখন আপনার ছোট মেয়ে আমার বউরে ফোন দিল, তখন আমি আসতে চাই না, বিশ্বাস করেন। আমি এই বিয়েতে আসতে চাই নাই। তারপরে আপনার মেয়ে যখন আমাকে খুব জোরালোভাবে বলল, তখন আমি না এসে পারলাম না। কিন্তু আসার আগে আমি একটা প্ল্যান করে আসছি, যে দেখি গরিব জামাইরা আপনারা মাইনা নেন কি না। কিন্তু না, আমার ধারণাই সঠিক ছিল। কিন্তু আপনার মেয়ে বলছিল আমার বাবা মা গরিব হইলেও কি আর না হইলে কি আমাদেরকে মাইনা নেবে, যেহেতু 3 বছর পর যাইতেছি, অনেক দিন পর আমার বাবা মা আমাকে দেখবে, আমাদেরকে মাইনা নিবে। আমি বলছি না, কোনোদিনও মেনে নেবে না। দাঁড়াও, তা আমি তাদেরকে একটা পরীক্ষা করি। এই পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি, আর আপনার মেয়ে ফেল করছে। বড় জামাই, আমাকে ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই। আসলে মানুষের পোশাক আশাক দেখা দূরের থেকে বিচার করা ঠিক না। এত কিছু আছে আমরা তো জানি না। এখন মাপ চাইতেছেন কেন? হ্যাঁ, একটু আগেই তো আপনি বললেন আমি নাটক করতেছি, আমি সিনেমা করতেছি, আমি গরিব, আপনার ছোট মেয়ের জামাই খুব বড় লোক। এখন দেখলেন তো, অহংকার করা ভালো না। অহংকার আল্লাহ পছন্দ করে না। আর আপনার তো ছোট মেয়েটাকে যে বিয়ে দিচ্ছেন, যে ছেলের কাছে, এরকম 50টা কর্মচারী আমার অফিসে চাকরি করে, ওর থেকে ভালো স্যালারি পায়। আর এখন আজকে আমার অবস্থান ভালো দেখছেন, এখন জামাই বাবাজি বলতেছেন, এখন মাপ চাইতেছেন। জামাই বাবাজি, আমগো অনেক বড় ভুল হয়ে গেছে। গ্রামের মানুষের নানান কথা শুনা আমরা এক প্রকার রাগ হয়েই বড় মেয়ের কোনো খোঁজ খবর নেইনি। আমগরে মাফ করে দিও মারে, তোর মায়ের আর আমারে মাফ করে দে মা। দেখো, তোমার আব্বার মুখে কথা ফুটছে, এতক্ষণ সে বোবা ছিল, মুখের মধ্যে তালা মাইরা ছিল। তোমার যদি তোমার বাবা মারে কিছু বলার থাকে বলো। আমি তো অনেক কথাই বললাম জামাই হইয়া। আব্বা আম্মা, তোমাকে মাপ চাইতে হইব না। কেন তোমরা মাপ চাইতেছো? যে জায়গায় আমার জামাইয়ের কোনো মূল্য নাই, যেখানে টাকার সম্মান অনেক বড়, সে জায়গায় আমার জামাইরে নিয়ে আমি আর কোনোদিন আসবো না। এতদিন যেমন তোমাদের কাছে আমি মৃত ছিলাম, আজকের পর থেকে সারা জীবন আমি তোমার কাছে মৃত হয়েই থাকবো। চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না। যেই বাড়িতে টাকায় কেনা সম্মান থাকে, ওই বাড়িতে আমি আর আপনার মেয়ে তো থাকবোই না। ভালো থাকেন আপনারা, চলো।